রায়গঞ্জ শহরে ফের সামনে এলো লটারির কালোবাজারির আতঙ্ক। বুধবার সকালে শহরের দেবীনগর এলাকার সেরিকালচার মোড় সংলগ্ন এলাকায় নয়নজলিতে পড়ে থাকতে দেখা যায় বান্ডিল বান্ডিল লটারির টিকিট। প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ওই টিকিটের স্তূপ। মুহূর্তের মধ্যেই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশের দাবি, উদ্ধার হওয়া টিকিটগুলি জাল লটারির হতে পারে। তাদের বক্তব্য, বিগত সরকারের আমলে রায়গঞ্জ শহরে অলিগলি জুড়ে রমরমিয়ে চলত জাল লটারির ব্যবসা। রাতারাতি মুনাফা লুটতে এই কারবারে জড়িয়ে পড়েছিল একাধিক অসাধু চক্র, আর সেই ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন বহু সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবি, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই জাল লটারির বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে। পুলিশের নজরদারি ও ধরপাকড় বাড়াতে আতঙ্কিত হয়ে পড়েছে লটারি কারবারের সঙ্গে জড়িতরা। সেই কারণেই মজুত করে রাখা বিপুল পরিমাণ জাল লটারির টিকিট ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমায় বহু মানুষ। স্থানীয়দের দাবি, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে শুরু হয়েছে নানা জল্পনা। বিগত সরকারের আমলে দেখেছি আমরা যে প্রচুর জাল লটারি, আর গ্রাম থেকে শহর সমস্ত জায়গাতে সমস্ত মানুষের, সাধারণ মানুষের পয়সা চুষে নিয়ে এই সরকারটা নিয়ে যেত। এবং যখনই এই নতুন সরকার আসলো, এই নতুন সরকার আসার পরে প্রত্যেকটা জায়গা থেকে এই জাল লটারি এগুলো ধরপাকড় শুরু হয়। সেই ভয়েই যারা এই জাল লটারি কারবারি করতো, তারা পেটিকে পেটি জাল লটারি এই নয়নজলির ধারে ফেলে দিয়ে গেছে। কিন্তু আমরা যে আমাদের দাবি, ফেলে দিয়ে গেছে এদেরকে এখনো পর্যন্ত ধরা হচ্ছে না। আমাদের দাবি হচ্ছে যাতে এই সমাজের স্বার্থে এই যারা এই লটারির সাথে যুক্ত আছে তাদেরকে, সেই পান্ডাগুলোকে প্রশাসনের মাধ্যমে তাদের ধরা এবং তার সত্যতা যাচাই করা, উপযুক্ত শাস্তি দেওয়া উচিত এদের। বহুদিন আগে এখান থেকে নোংরা আবর্জনা ফেলা হয়, সেটা তো আমি চোখে দেখাই পরে, কিন্তু এগুলো যেগুলো হচ্ছে, যেটা ওটা আমার চোখেও আসেনি। কিন্তু যেই পরিমাণে এগুলো লটারি ফেলা হয়েছে, মানে কি পরিমাণে ফেলা হয়েছে? তাও 2 পেটি হাফ বস্তা 1 বস্তা হবে। কে বা কারা ফেলছে এটার বিষয়ে তো আমি সেটা কিছু বলতে পারছি না, কারণ ওই সময়টা হয়তো আমি ছিলাম না। অন্য কেউ হয়তো দেখতে পারে, কিন্তু আমার খেয়াল নেই। যেই হ্যাঁ, সকালবেলা খুলে আসি, দেখা হয়েছে। কেন এরকম মনে হচ্ছে, কেন কি কারণে এগুলো ফেলছে? আসলে যে হিসাবে এখন রাজ্য জুড়ে লটারির জাল লটারির নোট বাড়ছে, ওই হিসাব করে এগুলো হতে পারে। কেননা এখন হ্যাঁ, কার বিষয় কিরকম সেটা তো আমি নিজেও সঠিক বলতে পারছি না। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.